আসসালামু আলাইকুম। আলামিন কম্পিউটার সেলস এন্ড সার্ভিসের আরো একটি নতুন ভিডিওতে আমি স্বাগত জানাচ্ছি বাঙালি আলামিন। আর আপনারা দেখছেন আলামিন কম্পিউটার সেলস এন্ড সার্ভিস ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ। আজকের ভিডিওতে আমরা G41 থেকে শুরু করে 61, 81, 110 তাছাড়াও একাধিক পরিমাণের প্রসেসর, ট্রে প্রসেসর, তাছাড়াও হিউজ পরিমাণের র্যাম, তাছাড়াও কোয়ান্টিটি পরিমাণের এসএসডি, M.2, NVMe, রাইজনের প্রসেসর, সকল ধরনের মাদারবোর্ডের পাশাপাশি গ্রাফিক্স কার্ডও আমাদের কাছে হিউজ পরিমাণের কোয়ান্টিটি আছে। যারা মূলত এগুলো পারচেজ করতে চান সম্পূর্ণ ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং প্রতিটা প্রোডাক্টের দাম আপনারা জানতে পারবেন। এখানে হিউজ পরিমাণ মাদারবোর্ডে কোয়ান্টিটি রয়েছে। এগুলো হচ্ছে বাইরের দেশ থেকে ইনপুট করা, যারা মূলত প্রতিনিয়ত প্রোডাক্ট আপডেট করতে থাকে। আপডেট করলে আগে যে প্রোডাক্টগুলো থাকে সেগুলো আমরা বাইরে থেকে ইনপুট করে নিয়ে আসি। প্রতিটা পার্টসের দাম বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং প্রতিটা পার্টসের ওয়ারেন্টিও আপনারা পেয়ে যাবেন। একটা একটা করে এখানে সবগুলোর প্রোডাক্টের দাম এবং বিস্তারিত আলোচনা করব। এগুলোর পরে এখানে আরো কোয়ান্টিটি পরিমাণের প্রোডাক্ট আছে, এগুলো আমরা একটা একটা করে দেখাবো। প্রথমেই আমরা যে প্রোডাক্টটা দেখবো এটা হচ্ছে MSI ব্র্যান্ডের একটি মাদারবোর্ড। এটা হচ্ছে MSI Z170A Pro। এটা হচ্ছে 6 এবং 7 জেনারেশনের প্রসেসর সাপোর্টেড, তাছাড়াও DDR4 এর RAM চালাতে পারবেন। পোর্ট হিসেবে VGA DVI ডিসপ্লে, মাল্টি USB পোর্ট अवेलेबल পেয়ে যাচ্ছেন। এই মাদারবোর্ডটির প্রাইস ধরা হয়েছে অনলি 5500 টাকা। 5500 টাকা দিয়েই এই Z170A Pro এই মডেলের মাদারবোর্ডটি আপনারা আমাদের থেকে পারচেজ করতে পারবেন। প্রাথমিক অবস্থায় প্রথম যে বোর্ডগুলো দেখানো হবে এগুলো সবগুলোই হচ্ছে Z সিরিজের মাদারবোর্ড। এরপর আমরা যে মডেলের মাদারবোর্ডটি দেখবো এটা হচ্ছে MSI ব্র্যান্ডের। এটার মডেল নাম্বার হচ্ছে MSI MPG Z490 গেমিং কার্বন ওয়াইফাই মডেলের একটি মাদারবোর্ড। এই মাদারবোর্ডে বিল্ড ইন ওয়াইফাই করা হয়েছে। এটাতে প্রসেসর হিসেবে 10 জেনারেশন, 11 জেনারেশনের Core i3, Core i5, Core i7 ইউজ করতে পারবেন। তাছাড়াও 4টা RAM ইউজ করতে পারবেন। এটাতে 2টি NVMe স্লট রয়েছে এবং দেখতেই পাচ্ছেন মাদারবোর্ডটিতে অনেক সুন্দর গেমিং লোগো ডিজাইন করা হয়েছে। তাছাড়াও NVMe এর উপরে যেই দুইটা হেডসিন দেওয়া হয়েছে, যেটার কারণে আপনারা NVMe হিউজ পরিমাণ ইউজ করতে পারবেন এবং এটা গরম কম হবে। এই 10 এবং 11 জেনারেশনের প্রসেসর সাপোর্টেড মাদারবোর্ডটি আপনারা আমাদের থেকে পারচেজ করতে পারবেন অনলি 11000 টাকা। 11000 টাকা দিয়েই এই মডেলের মাদারবোর্ডটি আপনারা আমাদের থেকে পারচেজ করতে পারবেন। এরপরে যে মডেলের মাদারবোর্ডটি দেখবো এটা হচ্ছে MSI ব্র্যান্ডের। এটার মডেল নাম্বার হচ্ছে MSI MPG Z390 মডেলের মাদারবোর্ড। এই মাদারবোর্ডের এখান দিয়ে আপনারা 8GB লাইট জ্বলবে এবং কালার চেঞ্জ হবে। মাদারবোর্ডটা খুবই হেভি, এমনকি 3টা NVMe স্লট এখানে ইউজ করা হয়েছে। তাছাড়াও পোর্ট হিসেবে ওয়াইফাই, অপটিক্যাল, টাইপ সি। এটাতে ডিসপ্লে আউট করার জন্য কোনো ডিসপ্লে পোর্ট এখানে ইউজ করা হয়নি, কারণ এটি হচ্ছে ফুল ATS গেমিং একটি মাদারবোর্ড। এটাতে আপনারা এক্সট্রা গ্রাফিক্স কার্ড লাগিয়ে VGA আউট করার মাধ্যমে এটা চালাতে পারবেন। এটাতে 8 এবং 9 জেনারেশনের প্রসেসর চালাতে পারবেন। এই মাদারবোর্ডটির প্রাইস ধরা হয়েছে অনলি 11000 টাকা। 11000 টাকা দিয়েই এই মডেলের মাদারবোর্ডটি আপনারা আমাদের থেকে পারচেজ করতে পারবেন। মাদারবোর্ডের পাশাপাশি আপনারা যদি RAM, প্রসেসর, SSD, NVMe এগুলো যদি নিতে চান আমাদের থেকে নিতে পারবেন, কারণ এগুলো আমাদের কাছে কোয়ান্টিটি পরিমাণের আছে। DDR4 এর RAM, জোহর RAM, HyperX, তাছাড়াও RGB 3200 মেগাহার্টজ, Corsair, তাছাড়াও বিভিন্ন ক্যাটাগরি RAM আমাদের কাছে একাধিক পরিমাণে রয়েছে। তাছাড়াও 256GB NVMe, তাছাড়াও 128GB SATA SSD, তাছাড়াও 500GB 256GB তোশিবা, কোরিয়ান, SP, SK হাইনিক্স, বিভিন্ন ধরনের RAM, 8GB RAM, তাছাড়াও 16GB RAM আপনারা আমাদের থেকে চাইলে পারচেজ করতে পারবেন। পাশাপাশি আমাদের কাছে রয়েছে Ryzen 7 5700G একদম ইনটেক প্রসেসর নিতে পারবেন। তাছাড়াও Ryzen 5 5600G আমাদের কাছ থেকে চাইলে আপনারা ইনটেক পারচেজ করতে পারবেন, এমনকি ইউজ মাদারবোর্ড দিয়ে ফুল PC বিল্ড করে নিতে পারবেন। আমাদের কাছে প্রসেসর কিন্তু হিউজ পরিমাণের কোয়ান্টিটি রয়েছে, যাদের প্রয়োজন Core i3, Core i5, Core i7, 6 জেন, 8 জেন, 2nd জেন, 4 জেন, 11 জেন সকল প্রসেসর আমাদের কাছে স্টকে রয়েছে। আপনারা চাইলে নিতে পারবেন। যথাক্রমে এখন আবার আপনাদের আমি মাদারবোর্ড দেখাবো। এরপরে যেই মডেলের মাদারবোর্ডটি দেখাবো এটা হচ্ছে MSI ব্র্যান্ডের। এটা MSI Z270 গেমিং M3 মডেলের একটি মাদারবোর্ড। দেখতেই পাচ্ছেন মাদারবোর্ডের কন্ডিশন একদম লাইক নিউ ফ্রেশ। পোর্ট হিসেবে DVI, HDMI, অপটিক্যাল সকল ধরনের পোর্ট এটাতে পেয়ে যাচ্ছেন। এটাতে 6 এবং 7 জেনারেশনের Core i3, Core i5, Core i7 ইউজ করতে পারবেন। এই মডেলের মাদারবোর্ডটির প্রাইস ধরা হয়েছে অনলি 8000 টাকা। 8000 টাকা দিয়েই আপনারা এই মডেলের মাদারবোর্ডটি আমাদের থেকে পারচেজ করতে পারবেন। এরপরে যে মাদারবোর্ডটি দেখবো এটা হচ্ছে MSI ব্র্যান্ডের। এটার মডেল নাম হচ্ছে MSI Z390A Pro মডেলের একটি মাদারবোর্ড। এটাতেও 8 এবং 9 জেনারেশনের Core i3, Core i5, Core i7 ইউজ করতে পারবেন এবং পোর্ট হিসেবে VGA DVI ডিসপ্লে পোর্টগুলো अवेलेबल পেয়ে যাচ্ছেন। এই মডেলের মাদারবোর্ডটির প্রাইস ধরা হয়েছে অনলি 7000 টাকা। 7000 টাকা দিয়েই এই MSI 390 মডেলের মাদারবোর্ডটি আপনারা আমাদের থেকে পারচেজ করতে পারবেন।
ভিডিওর মাঝখানে আপনাদের বলে নেই, যাদের হচ্ছে যেই প্রোডাক্টটি প্রয়োজন আপনারা সেই প্রোডাক্টের একটি স্ক্রিনশট নেবেন এবং স্ক্রিনশট নিয়ে আমাদের এই উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বা সরাসরি ফেসবুকে মেসেজের মাধ্যমে সেই স্ক্রিনশটটি পাঠাবেন এবং এটা দিয়ে আমরা বুঝতে পারবো যে আপনি এই প্রোডাক্টটি নিতে চাচ্ছেন। তা না হলে অনেকেই মেসেজ করে বা ফোন দেয়, ভাই প্রোডাক্ট নিতে চাই। তো এখানে তো আমরা একটা প্রোডাক্ট দেখাই না যে আপনাদের একটা প্রোডাক্টের দাম আমরা বলবো, এখানে একাধিক পরিমাণের প্রোডাক্ট দেখানো হচ্ছে। তাই আপনারা যে প্রোডাক্টটি নিতে চাচ্ছেন সেই প্রোডাক্টের স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ দোকানে এসেও নিতে পারবেন বা বাংলাদেশে যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট পারচেজ করতে পারবেন। এরপরে যেই মডেলের মাদারবোর্ডটি দেখবো, এই মাদারবোর্ডটি খুবই ওয়েট এবং ভারী এবং ডিজাইন গুলো খুব গর্জিয়াস। এটা হচ্ছে গিগাবাইট ব্র্যান্ডের, এটার মডেল নম্বর হচ্ছে গিগাবাইট জেড 490 অরাস প্রো এক্স মডেলের একটি মাদারবোর্ড। এটাতে ওয়াইফাই বিল্ড ইন পেয়ে যাচ্ছেন, তাছাড়াও অপটিক্যাল USB 3 USB 2 ওয়াইফাই সকল পোর্ট গুলো अवेलेबल পেয়ে যাচ্ছেন। এটাতে 10 এবং 11 জেনারেশনের Core i3 Core i5 Core i7 Core i9 প্রসেসর ইউজ করতে পারবেন। তাছাড়াও 4টি RAM স্লট রয়েছে। দেখতেই পাচ্ছেন মাদারবোর্ডের কন্ডিশন একদম লাইক নিউ ফ্রেশ। যারা নিতে চান প্রোডাক্টের একটি স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ বা ফেসবুক ইনবক্সে নক করতে পারেন। এই মাদারবোর্ডটির প্রাইস ধরা হয়েছে অনলি 13,000 টাকা। 13,000 টাকা দিয়েই এই মডেলের মাদারবোর্ডটি আপনারা আমাদের থেকে পারচেজ করতে পারবেন। এরপরে যে মডেলের মাদারবোর্ডটি দেখবো, এটা হচ্ছে রকস্টিক ব্র্যান্ডের, এটা রকস্টিক জেড 390F গেমিং মডেলের একটি মাদারবোর্ড। এটাতে পোর্ট হিসেবে অপটিক্যাল HDMI ডিসপ্লে সকল পোর্টগুলো अवेलेबल পেয়ে যাচ্ছেন। এটাতে 8 এবং 9 জেনারেশনের প্রসেসর চালাতে পারবেন, তাছাড়াও DDR4 এর RAM চালানো যাবে। এই মডেলের মাদারবোর্ডটি প্রাইস ধরা হয়েছে অনলি 8,500 টাকা। 8,500 টাকা দিয়ে এই মডেলের মাদারবোর্ডটি আপনারা আমাদের থেকে পারচেজ করতে পারবেন। এরপরে যে মডেলের মাদারবোর্ডটি দেখবো, এটা হচ্ছে 6 এবং 7 জেনারেশনের Core i3 Core i5 Core i7 সাপোর্টেড একটি মাদারবোর্ড। এই মাদারবোর্ডগুলোর চাহিদা আকাশচুম্বী, কারণ এই মাদারবোর্ডে সকল ধরনের পোর্ট अवेलेबल রয়েছে। VGA DVI ডিসপ্লে HDMI টাইপ সি অপটিক্যাল USB 3 সকল ধরনের পোর্টই এটাতে রয়েছে। তাছাড়াও এটাতে NVMe স্লট পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে Z107 Pro গেমিং আউরা মডেলের একটি মাদারবোর্ড। এই মাদারবোর্ডে DDR4 এর RAM চালাতে পারবেন। এই মাদারবোর্ডটির প্রাইস ধরা হয়েছে অনলি 6,500 টাকা। 6,500 টাকা দিয়ে এই জেড সিরিজের 6 এবং 7 জেনারেশন প্রসেসর সাপোর্টেড মাদারবোর্ডটি আপনারা আমাদের থেকে পারচেজ করতে পারবেন। এরপরে যে মডেলের মাদারবোর্ডটি দেখবো, এটা হচ্ছে গিগাবাইট ব্র্যান্ডের, এটা গিগাবাইট GS জেড 270M D3H মডেলের একটি মাদারবোর্ড। এটাতেও 6 এবং 7 জেনারেশনের Core i3 Core i5 Core i7 প্রসেসর ইউজ করতে পারবেন। তাছাড়াও 4টা RAM স্লট পেয়ে যাচ্ছেন DDR4 এর, পাশাপাশি টাইপ সি VGA DVI HDMI সবগুলো USB 3 পোর্ট এটাতে পেয়ে যাচ্ছেন। এই মাদারবোর্ডটির প্রাইস ধরা হচ্ছে অনলি 6,500 টাকা। 6,500 টাকা দিয়ে এই গিগাবাইটের 6 7 জেনারেশন প্রসেসর সাপোর্টেড মাদারবোর্ডটি আপনারা আমাদের থেকে পারচেজ করতে পারবেন। এরপরে যে মডেলের মাদারবোর্ডটি দেখবো, এটা হচ্ছে Asus ব্র্যান্ডের Asus Maximum Xi Hero ওয়াইফাই মডেলের একটি মাদারবোর্ড। এটাতে 8 এবং 9 জেনারেশনের Core i3 Core i5 Core i7 ইউজ করতে পারবেন। এটাতে টাইপ সি HDMI ডিসপ্লে ওয়াইফাই বিল্ড ইন রয়েছে। আপনারা চাইলে এটাতে ইন্টারনেট পোর্ট না লাগিয়েও ওয়াইফাই কানেক্ট করে চালাতে পারবেন। তাছাড়াও এটাতে অ্যানালাইজার কার্ড দেওয়া হয়েছে, যেটার মাধ্যমে আপনারা এখান থেকে ফাইন্ড আউট করতে পারবেন RAM প্রসেসর প্রবলেম হলে। দেখতেই পাচ্ছেন মাদারবোর্ডের কন্ডিশন একদম ফ্রেশ। তাছাড়াও মাদারবোর্ডটি খুবই ওয়েট। এই মাদারবোর্ডটি আপনারা আমাদের থেকে নিতে পারবেন অনলি 9,500 টাকা। 9,500 টাকা দিয়েই বর্তমানে এই প্রোডাক্টটি আমাদের থেকে পারচেজ করতে পারবেন। এরপরে যে মডেলের মাদারবোর্ডটি দেখবো, এটা হচ্ছে MSI ব্র্যান্ডের MSI Z170A Pro কার্বন মডেলের একটি মাদারবোর্ড। মাদারবোর্ডের এই সাইড দিয়ে পুরোটাই আপনার লাইট জ্বলবে, এমনকি দেখতে খুবই গর্জিয়াস দেখাবে। এটাতে গেমিং লোগো ডিজাইনের পাশাপাশি একটি NVMe স্লট, তাছাড়াও 6 Gen 7 Gen i3 i5 i7 পাশাপাশি DDR4 এর RAM চালাতে পারবেন। HDMI টাইপ সি DVI অপটিক্যাল সকল ধরনের পোর্ট এটাতে পেয়ে যাচ্ছেন। এই মাদারবোর্ডটি প্রাইস ধরা হয়েছে অনলি 6,500 টাকা। 6,500 টাকা দিয়ে এই মডেলের মাদারবোর্ডটি আপনারা আমাদের থেকে পারচেজ করতে পারবেন। শুরুতেই আপনারা যে প্রোডাক্টগুলো দেখছেন, এটা হচ্ছে 1 নাম্বার কার্টুনের প্রোডাক্ট। এরপরে আমরা যথাক্রমে 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার কার্টুনের প্রোডাক্টগুলো যথাক্রমে দেখাবো। এরপরে যে মাদারবোর্ডটি দেখবো, এটা হচ্ছে Asus ব্র্যান্ডের রকস্টিক জেড 270H গেমিং মডেলের একটি মাদারবোর্ড। মাদারবোর্ডের ডিজাইন ডায়মন্ড লোগো ডিজাইন করা হয়েছে। এটাতে পোর্ট হিসেবে DVI HDMI USB 3 অপটিক্যাল সকল ধরনের পোর্ট এটাতে পেয়ে যাচ্ছেন। এটাতে 6 7 জেনারেশনের i3 i5 i7 পাশাপাশি DDR4 এর RAM আপনারা ইউজ করতে পারবেন। এই মডেলের মাদারবোর্ডটির প্রাইস ধরা হয়েছে অনলি 7,000 টাকা। 7,000 টাকা দিয়েই এই রকস্টিক ব্র্যান্ডের মাদারবোর্ডটি আমাদের থেকে পারচেজ করতে পারবেন। এরপরে যে মডেলের মাদারবোর্ডটি দেখবো, এটা হচ্ছে Asus ব্র্যান্ডের, এটা Asus Prime Z270K মডেলের একটি মাদারবোর্ড। এটাতে প্রসেসর হিসেবে 6 এবং 7 জেনারেশনের Core i3 Core i5 Core i7 ইউজ করতে পারবেন। তাছাড়াও VGA DVI HDMI টাইপ সি সকল পোর্ট अवेलेबल পেয়ে যাচ্ছেন। পাশাপাশি আপনারা যদি K সিরিজের প্রসেসর প্রয়োজন হয় 6 Gen 7 Gen আমাদের হোয়াটসঅ্যাপে নক দেওয়ার মাধ্যমে K সিরিজের প্রসেসরগুলো আপনারা আমাদের থেকে পারচেজ করতে পারবেন। এই প্রোডাক্টের প্রাইস ধরা হয়েছে অনলি 6,500 টাকা। 6,500 টাকা দিয়েই এই Prime Z270K মডেলের মাদারবোর্ডটি আপনারা আমাদের থেকে পারচেজ করতে পারবেন। এরপরে যে মাদারবোর্ডটি দেখবো, এটা হচ্ছে গিগাবাইট ব্র্যান্ডের গিগাবাইট Z390 অরাস ইলিট মডেলের একটি মাদারবোর্ড। এটাতে 2
দুইটা NVMe স্লটের পাশাপাশি 4টা RAM স্লট, তাছাড়াও পোর্ট হিসেবে HDMI, USB 3, USB 2, অপটিক্যাল সকল ধরনের পোর্ট अवेलेबल পেয়ে যাচ্ছেন। মাদারবোর্ডটি খুবই হেভি, যারা মূলত গিগাবাইট চালান তারা জানেন যে অরাস মডেলের মাদারবোর্ডটা কতটা পাওয়ারফুল। এটাতে 8 এবং 9 জেনারেশন প্রসেসর চলবে, তাছাড়াও DDR4 এর RAM চালাতে পারবেন। এই মডেলের মাদারবোর্ডটির প্রাইস ধরা হয়েছে অনলি 10,000 টাকা। 10,000 টাকা দিয়ে এই মডেলের মাদারবোর্ডটি আমাদের থেকে পারচেজ করতে পারবেন। মাদারবোর্ডের পাশাপাশি আপনারা যদি আমাদের থেকে মনিটর পারচেজ করতে চান, সেক্ষেত্রে আমাদের কাছে ইউজ পরিমাণ মনিটর রয়েছে, চাইলে আপনারা পারচেজ করতে পারবেন। এখানে যে মনিটরটা দেখানো হয়েছে এটা খুবই সুন্দর, উপর নিচে হ্যাঙ্গিং করা যায়। তাছাড়াও এটা হচ্ছে LG ব্র্যান্ডের আলট্রা গিয়ার 24 ইঞ্চি 144 হার্টজের একটি মনিটর। দেখতেই পাচ্ছেন মনিটরটি গেমিং লোগো ডিজাইন করা, তাছাড়াও মনিটরটি দেখতে খুবই সুন্দর। এরপর আমরা 2 নম্বর কার্টুনে যে মাদারবোর্ড গুলো দেখাবো এটা হচ্ছে একটু লো কনফিগারের। প্রথমে যে মাদারবোর্ডটি দেখাবো এটা হচ্ছে ইন্টেল ব্র্যান্ডের G41 মডেলের একটি মাদারবোর্ড। এটাতে DDR3 1333 বাসের RAM, তাছাড়াও প্রসেসর ডুয়েল কোর কোর 2 ইউজ করতে পারবেন। এটা শুধু মাদারবোর্ডের প্রাইস ধরা হয়েছে অনলি 1800 টাকা। 1800 টাকা দিয়েই এই মডেলের মাদারবোর্ডটি আপনারা আমাদের থেকে পারচেজ করতে পারবেন। এরপরে যে মডেলের মাদারবোর্ডটি দেখবো এটা হচ্ছে ইসোনিক ব্র্যান্ডের, এটা হচ্ছে G41 DDR3 RAM সাপোর্টেড। এই মডেলের মাদারবোর্ডটির প্রাইস ধরা হয়েছে অনলি 1500 টাকা। এরপরে যে মডেলের মাদারবোর্ডটি দেখবো এটা হচ্ছে MSI ব্র্যান্ডের H81ME33 মডেলের একটি মাদারবোর্ড। 81 মডেলের মাদারবোর্ড আপনারা আমাদের থেকে পারচেজ করতে পারবেন অনলি 2500 টাকা HDMI সহ মাদারবোর্ড। যদি HDMI না লাগে সেক্ষেত্রে 2400 টাকা দিয়েই কোয়ান্টিটি পরিমাণের Asus MSI গিগাবাইট ব্র্যান্ডের মাদারবোর্ড নিতে পারবেন। এরপরে যে মাদারবোর্ডটি দেখবো এটা হচ্ছে খুব জনপ্রিয় একটি মাদারবোর্ড, গিগাবাইটের G41 কম্বো মডেলের একটি মাদারবোর্ড। এটাতে 4টি RAM স্লট, 2টি DDR2 এবং 2টি DDR3 RAM সাপোর্টেড। এই মডেলের মাদারবোর্ডটি প্রাইস ধরা হয়েছে অনলি 1800 টাকা। 1800 টাকা দিয়ে এটা আমাদের থেকে পারচেজ করতে পারবেন। এরপরে যে মডেলের মাদারবোর্ডটি দেখবো এটা হচ্ছে Asus এর 4 জেনারেশনের একটি মাদারবোর্ড। এটাও 81P মডেলের মাদারবোর্ড, এটাও সেম প্রাইস 2400 টাকা। এরপরে যে মডেলের মাদারবোর্ডটা দেখবো এটা হচ্ছে 4 জেনারেশনের H97 Pro মডেলের একটি মাদারবোর্ড। 4টা RAM স্লটের পাশাপাশি 4 জেনারেশনের i3, i5, i7 প্রসেসর চালাতে পারবেন। পোর্ট হিসেবে VGA, DVI, HDMI পোর্ট গুলো अवेलेबल পেয়ে যাচ্ছেন। এই মডেলের মাদারবোর্ডটির প্রাইস ধরা হয়েছে অনলি 3800 টাকা। 3800 টাকা দিয়ে এই মডেলের মাদারবোর্ডটি আপনারা আমাদের থেকে পারচেজ করতে পারবেন। 3800 টাকায় আরো একটি মাদারবোর্ড রয়েছে, এটা হচ্ছে Asus ব্র্যান্ডের H97 Plus মডেলের মাদারবোর্ড। ওইটা প্রো এবং এটা হচ্ছে প্লাস, দুইটাই সেম প্রসেসর কনফিগার, সেম RAM সাপোর্টেড, তাছাড়াও M.2 স্লট দুটোতেই अवेलेबल। যারা এগুলো পারচেজ করতে চান সরাসরি নক করতে পারেন। এরপরে যে মডেলের মাদারবোর্ডটি দেখবো এটা হচ্ছে Asus Sabertooth Z97 Mark II USB 3.1 মডেলের একটি মাদারবোর্ড। মাদারবোর্ডটা খুবই ওয়েট, 4টা RAM স্লটের পাশাপাশি এটাতে 4 জেনারেশনের i3, i5, i7 ইউজ করতে পারবেন এবং পোর্ট হিসেবে HDMI, ডিসপ্লে, অপটিক্যাল বিভিন্ন ধরনের পোর্ট এটাতে अवेलेबल পেয়ে যাচ্ছেন। এই মডেলের মাদারবোর্ডটি প্রাইস ধরা হয়েছে অনলি 4300 টাকা। এরপরে যে মডেলের মাদারবোর্ডটি দেখবো এটা হচ্ছে Asus ব্র্যান্ডের Z97 Deluxe মডেলের একটি মাদারবোর্ড। দয়া করে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ আরো আমরা 2টা কার্টুনে মাদারবোর্ড দেখাবো যেখানে Ryzen, AMD বিভিন্ন প্রসেসর সাপোর্টেড আরো হেভি মাদারবোর্ড দেখানো হবে। এইটা হচ্ছে 4 জেনারেশনের প্রসেসর সাপোর্টেড মাদারবোর্ড, 4টা RAM স্লট, i3, i5, i7। মাদারবোর্ডটার খুবই ওয়েট, আমি হাতে নিচ্ছি অনুভব করতে পারছি কারণ অনেক ভারী। এটাতে অনেক ধরনের VRAM সেকশনে খুবই ভালো হেডসিন ইউজ করা হয়েছে, যার কারণে এটা অত্যাধুনিক K সিরিজ প্রসেসর 4 GHz এর গুলো ইউজ করতে পারবেন। এটাতে বিল্ড ইন ওয়াইফাই, তাছাড়াও 2টা ইন্টারনেট ইথারনেট পুট রয়েছে, তাছাড়াও HDMI ডিসপ্লে, মিনি HDMI সকল পোর্ট গুলো अवेलेबल পেয়ে যাচ্ছেন। এই মাদারবোর্ডটির প্রাইস ধরা হয়েছে অনলি 7000 টাকা। অনেকেই বলতে পারেন এই মাদারবোর্ডটির প্রাইস এত কেন, এটাতে 10টা SATA পোর্ট রয়েছে। যারা একাধিক পরিমাণের হার্ড ডিস্ক ইউজ করেন তাদের জন্য এই মাদারবোর্ডটি হবে বেস্ট চয়েস। 3 নম্বর কার্টুনের আমরা প্রথমে যে মাদারবোর্ডটি দেখবো এটা হচ্ছে Rockstrix ব্র্যান্ডের, এটা Rockstrix B360F গেমিং মডেলের একটি মাদারবোর্ড। মাদারবোর্ডে 8 এবং 9 জেনারেশনের Core i3, Core i5, Core i7 ইউজ করতে পারবেন। তাছাড়াও DDR4 এর RAM ইউজ করা যাবে। পোর্ট হিসেবে DVI, HDMI, ডিসপ্লে, টাইপ সি সকল পোর্ট গুলো अवेलेबल পেয়ে যাচ্ছেন। এই মাদারবোর্ডটি আপনারা আমাদের থেকে পারচেজ করতে পারবেন অনলি 7000 টাকায়। 7000 টাকা দিয়েই এই মডেলের মাদারবোর্ডটি আমাদের থেকে পারচেজ করতে পারবেন। এরপরে যে মডেলের মাদারবোর্ডটি দেখবো এটা হচ্ছে আমাদের কাছে কোয়ান্টিটি পরিমাণের আছে, চাইলে আপনারা নিতে পারেন। এটা হচ্ছে Rockstrix B360H গেমিং মডেলের একটি মাদারবোর্ড। এখানে 8GB লাইট জ্বলবে। এটাতে 8 এবং 9 জেনারেশনের Core i3, Core i5, Core i7 এবং DDR4 এর RAM চালাতে পারবেন। এখানে 3 নম্বর কার্টুনে যত মাদারবোর্ড দেখানো হবে এগুলো সবই হচ্ছে 8 এবং 9 জেনারেশন প্রসেসর সাপোর্টেড এবং পরবর্তীতে Ryzen এর আরো বিভিন্ন Z সিরিজের মাদারবোর্ড দেখানো হবে। এই মডেলের মাদারবোর্ডটির প্রাইস ধরা হয়েছে অনলি 6800 টাকা। 6800 টাকা দিয়েই এই মডেলের মাদারবোর্ডটি আপনারা আমাদের থেকে পারচেজ করতে পারবেন। এরপরে যে মডেলের মাদারবোর্ডটি দেখবো এই মাদারবোর্ডটি খুবই ওয়েট, আমি হাতে নিচ্ছি মানে বুঝতে পারছি যে অনেক ভারী এই মাদারবোর্ডটি। এমন
এমনকি এটাতে একাধিক পরিমাণের বিআরএম সেকশনের উপরে হেডসিন ইউজ করা হয়েছে। এইটাতে বিল্ড ইন ওয়াইফাই এর পাশাপাশি টাইপ সি, এইচডিএমআই, অপটিক্যাল সকল ধরনের পোর্ট এটাতে ইউজ করা হয়েছে। তাছাড়াও 3টি এমবিএমই স্লট, তাছাড়াও একটি অ্যানালাইজার কার্ড ইউজ করা হয়েছে, যেটার মাধ্যমে র্যাম প্রসেসর পাচ্ছে কিনা সেটা ফাইন্ড আউট করা যাবে। এটাতে DDR4 এর র্যামের পাশাপাশি Core i3, Core i5, Core i7, 8, 9 জেনারেশন চালানো যাবে। এটা হচ্ছে গিগাবাইটের অরাস জেড 390 অরাস মাস্টার মডেলের একটি মাদারবোর্ড। এই মাদারবোর্ডটি আপনারা আমাদের থেকে পারচেজ করতে পারবেন অনলি 12,000 টাকায়। 12,000 টাকা দিয়েই এই মডেলের মাদারবোর্ডটি আপনারা আমাদের থেকে পারচেজ করতে পারবেন। এরপরে যে মডেলের মাদারবোর্ডটি দেখবো এটা হচ্ছে ASRock ব্র্যান্ডের, এটার মডেল নাম্বার হচ্ছে ASRock জেড 370 এক্সট্রিম 4 মডেলের একটি মাদারবোর্ড। এটাতেও 8 এবং 9 জেনারেশনের i3, i5, i7 চালাতে পারবেন। DDR4 এর 4টা র্যাম স্লটের পাশাপাশি VGA, DVI, HDMI, টাইপ সি সকল পোর্টগুলো अवेलेबल পেয়ে যাচ্ছেন। এই মডেলের মাদারবোর্ডটির প্রাইস ধরা হয়েছে অনলি 6,300 টাকা। 6,300 টাকা দিয়ে এই মডেলের মাদারবোর্ডটি আমাদের থেকে পারচেজ করতে পারবেন। এরপরে যে মডেলের মাদারবোর্ডটি দেখবো এটা হচ্ছে রকস্টিক ব্র্যান্ডের। এদিক দিয়ে লাইট জ্বলবে, লাইট 8GB আপ ডাউন করবে। এটা হচ্ছে রকস্টিক জেড 390H গেমিং মডেলের একটি মাদারবোর্ড। 8 এবং 9 জেনারেশনের Core i3, Core i5, Core i7 এর পাশাপাশি DDR4 এর 4টি র্যাম স্লট এটাতে ব্যবহার করতে পারবেন। তাছাড়াও HDMI ডিসপ্লে, USB 3 সকল পোর্টগুলো अवेलेबल পেয়ে যাচ্ছেন। এই মাদারবোর্ডটির প্রাইস ধরা হয়েছে অনলি 8,000 টাকা। 8,000 টাকা দিয়ে এই মডেলের মাদারবোর্ডটি আপনারা আমাদের থেকে পারচেজ করতে পারবেন। এই মাদারবোর্ডগুলো আমাদের কাছে একাধিক পরিমাণের কোয়ান্টিটি আছে, যারা নিতে চান নিতে পারবেন। মাদারবোর্ডের পাশাপাশি আপনারা যদি গ্রাফিক্স কার্ড নিতে চান আমাদের থেকে চাইলে গ্রাফিক্স কার্ড পারচেজ করতে পারেন। এটা হচ্ছে রকস্টিক ব্র্যান্ডের RX 588GB DDR5 এর একটি গ্রাফিক্স কার্ড। গ্রাফিক্স কার্ড কন্ডিশন একদম ফ্রেশ রয়েছে। তাছাড়াও এটাতে পোর্ট হিসেবে 2টা HDMI, 2টা ডিসপ্লে, তাছাড়াও একটি DVI পোর্ট अवेलेबल রয়েছে। এই গ্রাফিক্স কার্ডটি আপনারা আমাদের থেকে পারচেজ করতে পারবেন অনলি 12,500 টাকায়। 12,500 টাকা দিয়ে এই 8GB DDR5 এর কার্ডটি আপনারা পারচেজ করতে পারবেন। এই কার্ডটা খুবই ভালো পারফরমেন্স দেয়। আমি মূলত ইউটিউব, ফেসবুকের ভিডিও এডিটিং এই কার্ড দিয়েই করি। আমার পিসিতেও এই সেম কার্ড একটি লাগানো আছে, এখানে লাইট জ্বলে 8GB। চাইলে আপনারা এই কার্ডটি আমাদের থেকে পারচেজ করতে পারবেন। 4 নাম্বার কার্টুনে আমরা AMD এবং ইন্টেলের লো কনফিগারের কিছু এবং AMD এর হাই কনফিগারের কিছু মাদারবোর্ড দেখবো। এরপর আরেকটি কার্টুন দেখানো হবে 5 নাম্বার। দয়া করে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। 5 নাম্বার কার্টুনে আরো কিছু জেড সিরিজের মাদারবোর্ড দেখানো হবে। 4 নাম্বার কার্টুনে প্রথমে আমরা যে মডেলের মাদারবোর্ডটি দেখবো এটা হচ্ছে MSI ব্র্যান্ডের MSI H110M Pro VD Plus মডেলের একটি মাদারবোর্ড। এটাতে 6 এবং 7 জেনারেশনের Core i3, Core i5, Core i7 ইউজ করতে পারবেন। তাছাড়াও 2টি র্যাম স্লট পেয়ে যাচ্ছেন। এই মডেলের মাদারবোর্ডটির প্রাইস ধরা হয়েছে অনলি 3200 টাকা। 3200 টাকা দিয়েই এই 110 মডেলের মাদারবোর্ডটি আপনারা আমাদের থেকে পারচেজ করতে পারবেন। এরপরে যে মডেলের মাদারবোর্ডটি দেখবো এটা হচ্ছে Asus ব্র্যান্ডের, এটা Asus H110ME মডেলের একটি মাদারবোর্ড। এটাতে 2টি র্যাম স্লটের পাশাপাশি HDMI, VGA পোর্টগুলো अवेलेबल পেয়ে যাবেন। 6 এবং 7 জেনারেশন প্রসেসর সাপোর্টেড DDR4 এর র্যাম, HDMI সহ এই 110 মডেলের মাদারবোর্ডটি আপনারা আমাদের থেকে নিতে পারবেন অনলি 3,300 টাকা। এরপরে যে মডেলের মাদারবোর্ডটি দেখবো এটা হচ্ছে Asus ব্র্যান্ডের B150MK মডেলের একটি মাদারবোর্ড। 6 এবং 7 জেনারেশন প্রসেসর সাপোর্টেড এর পাশাপাশি 2টা DDR4 এর র্যাম এবং VGA, DVI, USB পোর্টগুলো अवेलेबल পেয়ে যাবেন। এই মডেলের মাদারবোর্ডটির প্রাইস ধরা হয়েছে অনলি 3500 টাকা। এরপরে যে মডেলের মাদারবোর্ডটি দেখবো এটা হচ্ছে Asus ব্র্যান্ডের P8H61M মডেলের একটি মাদারবোর্ড। এটাতে 2nd এবং 3rd জেনারেশনের Core i3, Core i5, Core i7 ইউজ করতে পারবেন। তাছাড়াও DDR3 এর 2টা র্যাম ইউজ করতে পারবেন। এটাতে VGA, DVI, HDMI, অপটিক্যাল সকল পোর্টগুলো अवेलेबल থাকছে। এই মডেলের মাদারবোর্ডটি প্রাইস ধরা হয়েছে অনলি 2300 টাকা। 2300 টাকা দিয়ে এই মডেলের মাদারবোর্ডটি আপনারা আমাদের থেকে পারচেজ করতে পারবেন। এরপরে যে মডেলের মাদারবোর্ডটি দেখবো এটা হচ্ছে গিগাবাইট ব্র্যান্ডের Gigabyte GA H61M DS2 মডেলের একটি মাদারবোর্ড। VGA, USB পোর্টের পাশাপাশি 2টা র্যাম স্লট, তাছাড়াও 2nd জেন, 3rd জেনের i3, i5, i7 চালানো যাবে। এই মডেলের মাদারবোর্ডের প্রাইস অনলি 2100 টাকা। 2100 টাকা দিয়েই আপনারা এগুলো আমাদের থেকে পারচেজ করতে পারবেন। এরপরে যে মডেলের মাদারবোর্ডটি দেখবো এটা হচ্ছে Asus ব্র্যান্ডের, এটার মডেল নাম্বার Asus P8B75M LX Plus মডেলের একটি মাদারবোর্ড। VGA, DVI 6টা USB পোর্ট পেয়ে যাচ্ছেন। 2nd জেন, 3rd জেন প্রসেসর সাপোর্টেড। এই মডেলের মাদারবোর্ডটি প্রাইস ধরা হয়েছে অনলি 2000 টাকা। 2000 টাকা দিয়েই আপনারা এই মডেলের মাদারবোর্ডটি পারচেজ করতে পারবেন। এরপরে যে মডেলের মাদারবোর্ডটি দেখবো এটা হচ্ছে Asus P8B75M 2nd জেন, 3rd জেন প্রসেসর সাপোর্টেড মাদারবোর্ড। DDR3 র্যাম, 4টা র্যাম স্লট, 8GB করে 32GB পর্যন্ত চালাতে পারবেন। VGA, DVI, HDMI সকল পোর্টগুলো अवेलेबल পেয়ে যাচ্ছেন। এই মডেলের মাদারবোর্ডটির প্রাইস ধরা হয়েছে অনলি 2500 টাকা। 2500 টাকা দিয়েই এই মডেলের মাদারবোর্ডটি আমাদের থেকে পারচেজ করতে পারবেন। এরপরে দেখবো গিগাবাইটের GA-B75MS মডেলের একটি মাদারবোর্ড। 2nd জেন, 3rd জেন প্রসেসর সাপোর্টেড। এই মডেলের মাদারবোর্ডটি অনলি 2100 টাকা দাম। এরপরে যে মাদারবোর্ডটি দেখবো এটা হচ্ছে গিগাবাইটের GA-H77DS3H মডেলের একটি মাদারবোর্ড। এটাতে 2nd জেন, 3rd জেন প্রসেসর চালাতে পারবেন। তাছাড়াও এটাতে M SATA SSD ইউজ করতে পারবেন। VGA, DVI, HDMI সকল পোর্টগুলো अवेलेबल রয়েছে। খুবই ভালো মানের একটি মাদারবোর্ড। এই মাদারবোর্ডটি আমাদের থেকে নিতে পারবেন অনলি 3100 টাকায়। এরপরে যে মডেলের মাদারবোর্ডটি দেখবো এটা হচ্ছে
Asus P8Z68V Ali মডেলের একটি মাদারবোর্ড, খুবই ভালো এবং গেমিং সেকেন্ড জেন থার্ড জেন প্রসেসর সাপোর্টেড, অপটিক্যাল HDMI VGA DVI সকল পোর্টগুলো अवेलेबल পেয়ে যাচ্ছেন। এই মডেলের মাদারবোর্ডের প্রাইস ধরা হয়েছে অনলি 3000 টাকা। এরপরে আমরা রাইজনের মাদারবোর্ড দেখব। এটা হচ্ছে ASRock ব্র্যান্ডের, এটার মডেল নাম্বার হচ্ছে X470 Type-C মডেলের একটি মাদারবোর্ড। মাদারবোর্ডে অনেক সুন্দর ক্লক ডিজাইন করা হয়েছে। এটা রাইজনের AM4 সকেটের যত ধরনের প্রসেসর আছে সবই চালাতে পারবেন। তাছাড়াও এটাতে ওয়াইফাই বিল্ট ইন রয়েছে, Type-C HDMI অপটিক্যাল সকল পোর্ট अवेलेबल রয়েছে। মাদারবোর্ডের কন্ডিশন একদম লাইক নিউ। এই মডেলের মাদারবোর্ড আপনারা আমাদের থেকে পারচেজ করতে পারবেন অনলি 8000 টাকায়। এরপরে যে মডেলের মাদারবোর্ডটি দেখবো এটা হচ্ছে Asus ব্র্যান্ডের Asus Prime X570P মডেলের একটি মাদারবোর্ড। এটাতে দুইটা NVMe স্লটের পাশাপাশি মেইন চিপসের উপরে একটি মিনি ফ্যান পেয়ে যাবেন। তাছাড়াও 4টা RAM স্লটের পাশাপাশি HDMI মাল্টি USB পোর্টগুলো अवेलेबल পেয়ে যাচ্ছেন। এই মডেলের মাদারবোর্ডের প্রাইস ধরা হয়েছে অনলি 10500 টাকা। আজকের ভিডিও ডিসকাউন্টের জন্য 500 টাকা ডিসকাউন্ট পাবেন, অর্থাৎ 10000 টাকা দিয়ে এই প্রোডাক্টটা আপনারা আমাদের থেকে পারচেজ করতে পারবেন। এরপরে যে মডেলের মাদারবোর্ডটি দেখবো এটা হচ্ছে MSI ব্র্যান্ডের, এটার মডেল নাম্বার A520MA Pro মডেলের একটি মাদারবোর্ড। এটাও AM4 সকেটের মাদারবোর্ড। এটাতে পোর্ট হিসেবে DVI HDMI USB সকল পোর্টগুলো अवेलेबल পেয়ে যাচ্ছেন। এই মডেলের মাদারবোর্ডের প্রাইস ধরা হয়েছে অনলি 7000 টাকা। 7000 টাকা দিয়ে এটা আপনারা আমাদের থেকে পারচেজ করতে পারবেন। এরপরে যে মডেলের মাদারবোর্ডটি দেখবো এটা হচ্ছে Asus TUF B450M Pro গেমিং মডেলের একটি মাদারবোর্ড। BRM সেকশনে খুব ভালো হেডসিন ইউজ করা হয়েছে এবং খুবই ভালো এবং খুবই ভারী মাদারবোর্ডটি। এটাতেও AM4 সকেটের যে কোনো প্রসেসর চালাতে পারবেন। 4টা RAM স্লটের পাশাপাশি DVI HDMI Type-C সকল পোর্টগুলো अवेलेबल পেয়ে যাচ্ছেন। এই মডেলের মাদারবোর্ডটি প্রাইস ধরা হয়েছে অনলি 8200 টাকা। এরপরে যে মডেলের মাদারবোর্ডটি দেখবো এটা হচ্ছে MSI ব্র্যান্ডের গেমিং প্লাস MSI MPG X570 গেমিং প্লাস। তাছাড়াও মেইন চিপসের উপরে খুবই ভালো একটা ফ্যান ইউজ করা হয়েছে। 4টা RAM স্লটের পাশাপাশি AM4 সকেটের যত প্রসেসর আছে সবই চালাতে পারবেন। তাছাড়াও HDMI Type-C অপটিক্যাল সকল ধরনের পোর্ট अवेलेबल পেয়ে যাচ্ছেন। এই মডেলের মাদারবোর্ডটির প্রাইস ধরা হয়েছে অনলি 13000 টাকা। 13000 টাকা দিয়ে এটা আমাদের থেকে পারচেজ করতে পারবেন। আজকের ভিডিওর সর্বশেষ কার্টুনের ভিতরে আপনারা আরো কিছু গেমিং মাদারবোর্ড দেখতে চলেছেন। এক এক করে সবগুলোই আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমি যেই মডেলের মাদারবোর্ডটি দেখব, মাদারবোর্ডটি খুবই হেভি এবং মাইক্রো ATX এর 8 এবং 9 জেনারেশন প্রসেসর সাপোর্টেড খুবই হেভি একটি মাদারবোর্ড। এটা হচ্ছে MSI ব্র্যান্ডের MPG Z390M গেমিং EG AC মডেলের একটি মাদারবোর্ড। মাদারবোর্ডের কন্ডিশন এবং লুক খুবই ফ্রেশ। 4টা RAM স্লটের পাশাপাশি i3 i5 i7 8 9 জেনারেশন সাপোর্টেড অপটিক্যাল সাউন্ড, তাছাড়াও ওয়াইফাই Type-C HDMI ডিসপ্লে সকল পোর্টগুলো अवेलेबल পেয়ে যাচ্ছেন। এই মডেলের মাদারবোর্ডটির প্রাইস ধরা হয়েছে অনলি 10000 টাকা। 10000 টাকা দিয়েই এই মাইক্রো ATX এর মাদারবোর্ডটি আপনারা আমাদের থেকে পারচেজ করতে পারবেন। এরপরে যে মডেলের মাদারবোর্ডটি দেখবো এটা হচ্ছে MSI Z390A Pro মডেলের একটি মাদারবোর্ড। 8 9 জেনারেশন প্রসেসর সাপোর্টেড, তাছাড়াও VGA DVI ডিসপ্লে সকল পোর্টগুলো अवेलेबल পেয়ে যাচ্ছেন। এই মডেলের মাদারবোর্ডের প্রাইস ধরা হয়েছে অনলি 5500 টাকা। এরপরে যে মডেলের মাদারবোর্ডটি দেখবো এটা হচ্ছে MSI খুবই গেমিং একটি মাদারবোর্ড Z270 গেমিং M5 মডেলের একটি মাদারবোর্ড। এই সাইড দিয়ে 8GB কালার চেঞ্জ হবে। তাছাড়াও দুইটা NVMe স্লটের পাশাপাশি Type-C HDMI ডিসপ্লে অপটিক্যাল সাউন্ড সকল পোর্টগুলো अवेलेबल পেয়ে যাচ্ছেন। খুবই হেভি একটি মাদারবোর্ড। এটাতে 6 7 জেনারেশনের i3 i5 i7 প্রসেসর ইউজ করতে পারবেন। এই মডেলের মাদারবোর্ডটির প্রাইস ধরা হয়েছে অনলি 8200 টাকা। এরপরে যে মডেলের মাদারবোর্ডটি দেখবো এটা হচ্ছে গিগাবাইট ব্র্যান্ডের Z370 HD 3P মডেলের একটি মাদারবোর্ড। 8 এবং 9 জেনারেশনের i3 i5 i7 DDR4 এর RAM, তাছাড়াও VGA DVI HDMI Type-C সকল পোর্টগুলো अवेलेबल পেয়ে যাচ্ছেন। এই মডেলের মাদারবোর্ডটির প্রাইস ধরা হয়েছে অনলি 6500 টাকা। 6500 টাকা দিয়েই এই মডেলের মাদারবোর্ডটি পারচেজ করতে পারবেন। এরপরে যে মডেলের মাদারবোর্ডটি দেখবো এটা হচ্ছে গিগাবাইট ব্র্যান্ডের গিগাবাইট Z390 UD মডেলের একটি মাদারবোর্ড। 8 এবং 9 জেনারেশন প্রসেসর সাপোর্টেড, তাছাড়াও DDR4 এর RAM চলবে। এই মডেলের মাদারবোর্ডটির প্রাইস ধরা হয়েছে অনলি 7000 টাকা। 7000 টাকা দিয়েই এই 8 9 জেন প্রসেসর সাপোর্টেড মাদারবোর্ডটি পারচেজ করতে পারবেন। এরপর আমরা যে মডেলের মাদারবোর্ডটি দেখবো এটা হচ্ছে Asus Prime Z390M Plus মডেলের একটি মাদারবোর্ড। এটাও মাইক্রো ATX এর HDMI DVI মাল্টি USB পোর্টগুলো अवेलेबल পেয়ে যাচ্ছেন। এটাতে 4টা RAM স্লটের পাশাপাশি 8 9 জেনারেশন প্রসেসর সাপোর্ট করবে। এই মডেলের মাদারবোর্ডটির প্রাইস ধরা হয়েছে অনলি 7000 টাকা। 7000 টাকা দিয়েই এই মডেলের মাদারবোর্ডটি আপনারা আমাদের থেকে পারচেজ করতে পারবেন। এরপরে যে মডেলের মাদারবোর্ডটি দেখবো এটা হচ্ছে Asus ROG Stick Z370G গেমিং মডেলের একটি মাদারবোর্ড। এখান দিয়ে সুন্দর একটি লাইট আপ ডাউন করবে চালু অবস্থায়। 4টা RAM স্লটের পাশাপাশি HDMI ডিসপ্লে অপটিক্যাল সকল পোর্টগুলো अवेलेबल পেয়ে যাচ্ছেন। এই মডেলের মাদারবোর্ডটির প্রাইস ধরা হয়েছে অনলি 7000 টাকা। এটাও
একটি মাইক্রো এটিএক্স মডেলের মাদারবোর্ড। এরপরে যে মডেলের মাদারবোর্ডটি দেখবো এটা হচ্ছে Asus Prime Z370P মডেলের একটি মাদারবোর্ড। এটাও 8 এবং 9 জেনারেশন প্রসেসর সাপোর্টেড। তাছাড়াও DVI HDMI পোর্টগুলো अवेलेबल পেয়ে যাচ্ছেন, RAM স্লট পেয়ে যাচ্ছেন, 4টি DDR4 এর RAM ইউজ করতে পারবেন, তাছাড়াও 2টি NVMe স্লট পেয়ে যাচ্ছেন। এই মডেলের মাদারবোর্ডটির প্রাইস ধরা হয়েছে অনলি 6500 টাকা। এরপরে যে মডেলের মাদারবোর্ডটি দেখবো এটা হচ্ছে Asus Prime Z370P মডেলের একটি মাদারবোর্ড। এটাও 8-9 জেনারেশন প্রসেসর সাপোর্টেড, তাছাড়াও 4টি RAM স্লট, এমনকি DVI HDMI পোর্টগুলো अवेलेबल পেয়ে যাচ্ছেন। এই মডেলের মাদারবোর্ডটির দামও যথাক্রমে 6500 টাকা। আজকের ভিডিওর সর্বশেষ যে মাদারবোর্ডটি দেখবো এটা হচ্ছে MSI ব্র্যান্ডের, এটার মডেল নাম্বার হচ্ছে MSI MPG Z490 গেমিং প্লাস মডেলের একটি মাদারবোর্ড। মাদারবোর্ডের কন্ডিশন খুবই ফ্রেশ, এমনকি ব্ল্যাকের ভিতরে খুবই গর্জিয়াস একটি মাদারবোর্ড। এটাও 10 এবং 11 জেনারেশনের Core i3 Core i5 Core i7 Core i9 প্রসেসর সাপোর্টেড একটি মাদারবোর্ড। তাছাড়াও HDMI ডিসপ্লে টাইপ সি অপটিক্যাল সকল পোর্টগুলো अवेलेबल পেয়ে যাচ্ছেন। এই মডেলের মাদারবোর্ডটির প্রাইস ধরা হয়েছে অনলি 12000 টাকা। 12000 টাকা দিয়েই এই মডেলের মাদারবোর্ডটি আপনারা আমাদের থেকে পারচেজ করতে পারবেন। মাদারবোর্ডের পাশাপাশি চাইলে আপনারা হোয়াইট কেচিং, গেমিং, নন গেমিং কেচিং পারচেজ করতে পারেন। তাছাড়াও পাওয়ার সাপ্লাই, মনিটর, পাশাপাশি গেমিং পিসি বিল্ড করে নিতে পারবেন। যাদের এই প্রোডাক্টগুলো প্রয়োজন উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিতে পারেন, অথবা যাদের ইমার্জেন্সি প্রয়োজন তারা সরাসরি ফোন দিয়ে এই প্রোডাক্টগুলো আমাদের থেকে আপনারা অর্ডার করতে পারবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। যদি ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন বা ফেসবুক পেজে ঢুকে পেজটা ফলো করে রাখতে পারেন প্রতিনিয়ত নতুন এবং আপডেট ভিডিও পাওয়ার জন্য।